হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি একটা ফতুয়া সেলাই পর্ব নিয়ে। 1 বছরের বেবি। তো প্রথমে গলায় পট্টি বসিয়ে নিব। তো পট্টি সাইড থেকে একটু সেলাই করে নিব। এরকম করে সেলাই করে নিলাম। এবার ফতুয়ার গলার সাথে অ্যাটাচ করে নিব। এরকম করে তো সেলাই করে নিব। তো একটা জয়েন্ট করা হয়ে গেছে। সেমভাবে আরও একটা জয়েন্ট করে নিব। তো এবার সাইড থেকে ছোট ছোট করে কাট বসিয়ে দিব, যাতে উল্টাতে সুবিধা হয়। একটু সাবধানে দিতে হবে যাতে সেলাইয়ের উপরে না পড়ে। এবার উল্টিয়ে তারপরে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেব। আপনারা চাইলে হাতেও তুরপাই করতে পারেন, তো আমি মেশিনে সেলাই করে দেব। তো হয়ে গেছে। এবার শোল্ডার জয়েন করে নেব, বেবি স্টিচ দিয়ে নেব। সেমভাবে অপর পাশেও শোল্ডার আমি জয়েন করে নেব। বাড়তি অংশটা কেটে ফেলব। এবার হাতায় পট্টি বসিয়ে দেব। হাতা কাটা করবো তো আড়াআড়ি করে কাপড় 1.5 ইঞ্চি কাপড় নিয়ে তারপরে ভাঁজ করে সেলাই করে তারপরে এটার সাথে জয়েন্ট করে দিতেছি, উল্টে নিতে পারি। হয়ে গেল। উল্টিয়ে তারপরে সেলাই করে নেব। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে নতুন আসছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করবেন। সাইড থেকে সেলাই করে নিছি, তারপরে 2 ইঞ্চি একটু ফাড়া রাখবো, এর জন্য 2 ইঞ্চি পর্যন্ত নিচের দিকে সেলাই অফ রেখেছি। তারপরে নিচ থেকে মুড়িয়ে সেলাই করে নেব। তারপরে যে 2 ইঞ্চি আমি ফাড়ার জন্য রেখেছি সেটা সেলাই করে নেব। এতে এভাবে করে সাইড ফাড়াটা
কাপড়ের উপর সুই গেঁথে উল্টিয়ে তারপরে এই সাইড দিয়ে মুড়িয়ে তারপর সেলাই করে দেব। এই তো বন্ধুরা, এরকম পাড়াটা সেমভাবে অপর পাশে পাড়াটিও এভাবে করে সেলাই করে নেব। তো বন্ধুরা, এই পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।